আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ দেখিয়ে দেব বিকাশ থেকে কিভাবে এমবি, মিনিট এবং এসএমএস প্যাকেজ খুব সহজে আপনার ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন ততটুকু কিনতে পারবেন খুব সহজে। দেখুন, এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টে। ফ্রেন্ড, আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন। আর সর্বপ্রথম খেয়াল রাখবেন আপনার বিকাশ অ্যাকাউন্টটি যেন অবশ্যই আপডেট থাকে। আপডেট না থাকলে প্লে স্টোর থেকে বিকাশটি আপডেট করে নেবেন। দেখুন আমার বিকাশটি আপডেট আছে কিনা আমি দেখে নিচ্ছি। আমার বিকাশ আপডেট করা আছে। ওকে, আমি এখন বিকাশ ওপেন করলাম। সর্বপ্রথম যে কাজটা করবেন বিকাশে আসার পরে, ফ্রেন্ড, বিকাশে আসার পরে সর্বপ্রথম আমরা সবথেকে নিচে চলে আসব। ফ্রেন্ড, নিচে এসে দেখুন এই যে একটি অপশন দেখা যাচ্ছে রিচার্জ প্ল্যান। এই রিচার্জ প্ল্যানের উপরে ক্লিক করতে হবে। তাহলে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো মিনিট, এমবি, এসএমএস যেটা প্রয়োজন আমরা এখান থেকে কিনে নিতে পারবো। ফ্রেন্ড, আমি ওপেন করছি রিচার্জ প্ল্যান। দেখুন আমার রিচার্জ প্ল্যানটি ওপেন হয়ে গেছে। ফ্রেন্ড, এখানে দেখুন কয়েকটি কোম্পানির প্ল্যান দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে এয়ারটেল, তারপরে দেখা যাচ্ছে জিপি, তারপরে রবি। এই মুহূর্তে 3টা কোম্পানির প্ল্যান এখানে অ্যাক্টিভ আছে। আপনারা চাইলে যে কোনো কোম্পানির প্ল্যান নিতে পারেন। আমি সর্বপ্রথম জিপি ফ্ল্যাগজি প্ল্যানে ক্লিক করছি। জিপি ফ্ল্যাগজি প্ল্যানে আমি ক্লিক করছি। একটি পপ আপ এসেছে, ঠিক আছেতে ক্লিক করব। এরপরে দেখুন আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো প্যাকেজ নিতে পারবো। যেমন সর্বপ্রথম যেটা দেখাচ্ছে ভ্যালিডিটি দেখাচ্ছে কয়দিনের জন্য। তো আমরা এখান থেকে 30 দিন সিলেক্ট করতে পারি। তারপরে কত জিবি নিব, যে নিচে আমরা মনে করেন চাইলে আমরা 10 জিবি নিতে পারছি, 40 জিবি, 20 জিবি, আমাদের ইচ্ছা মতো যে কোনো একটি জিবি সিলেক্ট করে নিতে পারতেছি। তারপরে আমরা যদি নিচে চলে আসি, আমরা এখান থেকে মিনিট সিলেক্ট করতে পারতেছি। যদি দেখেন 100 মিনিট, 350 মিনিট, 200 মিনিট, আমাদের ইচ্ছা মতো যে মিনিটটি প্রয়োজন সেটাই আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। নিচেই এসএমএস আছে, 100 এসএমএস, 500 এসএমএস, ইচ্ছা মতো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমরা চলে আসবো নিচে আসলে দেখুন আমি যেটা সিলেক্ট করছি, আমি যে 30 দিন সিলেক্ট করলাম। এরপরে 40 জিবি, তারপরে আমি সিলেক্ট করলাম 500 মিনিট। তাহলে আমার মোট এই প্যাকেজটির মূল্য কত দাঁড়াচ্ছে? আমার এই প্যাকেজটির মূল্য হচ্ছে 713 টাকা। 713 টাকা মূল্য হচ্ছে। আমি যদি এখান থেকে 500 মিনিটের জায়গায় আমি যদি এটা 400 মিনিট করে দিই, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের মূল্য কম দেখাচ্ছে, 666 টাকা। এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো প্ল্যানটি সাজিয়ে নিলে আমরা এখান থেকে ক্রয় করতে পারবো। এক্সাম্পল, আমি এখন এই প্যাকেজটি নিতে চাচ্ছি, তাহলে আমার কি করা উচিত? আমি এখন এই অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পরে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে আসছে। এখান থেকে আমরা কন্টিনিউতে যদি ক্লিক করি তাহলে আমাদের অপশন আসবে, সেভাবে আমরা প্যাকেজটি নিতে পারবো। ওকে ফ্রেন্ড, হয়ে গেল গ্রামীণ ফোনেরটা। এখন আমরা যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা যদি দেখি এয়ারটেলেরটা, আমরা যে সেম এভাবে দেখতে পাচ্ছেন উপরে এয়ারটেল প্যাক, এয়ারটেল মাই প্যাক লেখা আছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এয়ারটেলের অপশনে নিয়ে আসবে, একটা পপ আপ আসছে। আমি এই যে ঠিক আছেতে ক্লিক করব। ঠিক আছেতে ক্লিক করলাম। এরপর দেখুন এয়ারটেল কিন্তু আমাদেরকে সবথেকে উপরে একটা অফার দেখাচ্ছে। চাইলে আমরা এই অফারটা নিতে পারি। গেট অফারে ক্লিক করলে আমরা এই অফারটা নিতে পারবো। আর এছাড়া আমরা যদি আমাদের ইচ্ছা মতো প্ল্যান তৈরি করে নিতে চাই, তাহলে আমরা একটু নিচে চলে আসব। দেখুন সেম গ্রামীণের মতোই সিস্টেম। এখানে 3 দিন সিলেক্ট করতে পারতেছি, 7 দিন, 15 দিন, 30 দিন, এভাবে সিলেক্ট করে নেব। তারপরে কত জিবি ইন্টারনেট, 1 জিবি, 2 জিবি, 5 জিবি, 10 জিবি, আমি যে 40 জিবি সিলেক্ট করে দিলাম। এরপরে এই যে ভয়েস কত মিনিট নিব, আমি এই যে 500 মিনিট সিলেক্ট করে দিলাম। এভাবে এখান থেকে প্রিমিয়াম ডেটাও চাইলে নিতে পারতেছি। তারপরে চাইলে আমরা
SMS নিতে পারতেছি। দেখুন এখানে SMS দেখাচ্ছে অপশন 100 SMS, 300 SMS, 550 SMS। এখান থেকে আমরা চাইলে SMS নিতে পারতেছি। তাহলে আমি গ্রামীণ একটি প্যাকেজ সিলেক্ট করে দেখাবো। আমি এই যে 30 দিন সিলেক্ট করে দিলাম। সরি, এটা গ্রামীণ না, এটা এয়ারটেল। তো আমি এই যে 30 দিন সিলেক্ট করলাম। তারপরে কত জিবি ইন্টারনেট নেব, 40 জিবি। মিনিট নেব কত, 500 মিনিট। এভাবে নিলে আমাদের এই যে নিচে এখানে কত অ্যামাউন্ট এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এভাবে আমরা এয়ারটেলটা নিতে পারি। ফ্রেন্ড, এখন আমি যদি আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমি এখান থেকে যদি রবির প্যাকেজ নিতে চাই, রবি ইজি প্ল্যানে যদি আমি ক্লিক করি তাহলে সেম দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা আমাদের প্যাকেজটি চয়েস করে নিতে পারি। দেখুন এখানেও কিন্তু উপরে একটু অফার দেখাচ্ছে, এরকম স্পেশাল অফার কিন্তু দেখায়। আমরা চাইলে এখান থেকে চেক করে নিতে পারি। আর এছাড়া আমরা নিচে থেকেও কিন্তু সেম প্ল্যান থেকে আমরা এভাবে নিতে পারি। আমি এখন রবিতে একটা ইজি প্ল্যান সেট করে দেখাবো। যদি আমি সর্বপ্রথম উপর থেকে আমি যে 30 দিন সিলেক্ট করে দিলাম, সরি আমি 7 দিন সিলেক্ট করলাম। তারপরে 7 দিনের জন্য আমি নিব 10 জিবি, 10-এ ক্লিক করলাম। তারপরে আমি নেব 200 মিনিট, 200-তে ক্লিক করলাম। সরি, এই যে 200-তে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার এই প্যাকেজটার মূল্য হচ্ছে কয় টাকা, 250 টাকা। ওকে, এভাবে আমি আমার ইচ্ছা মতো সেট করে নিতে পারবো। তারপরে কি করব, মাই প্ল্যান বাই প্ল্যান ফর মিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এর পরবর্তী ধাপে যে আমাদের বিকাশের পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। দেখুন এখন আমরা কি করতে পারি, এখানে আমাদের যে নম্বরে প্ল্যানটা নিতে চাই সেই নম্বরটা আমরা এখানে দিয়ে দিব। দেখুন আমি আমার নম্বরটি দিয়ে দিয়েছি এবং এখানে আমি কি সিলেক্ট করছি সব কিন্তু এখানে দেখাচ্ছে। এভাবে আমরা আরও একবার চেক করে নিতে পারি এবং কত টাকা কাটবে এটাও দেখাচ্ছে। এরপরে যদি আমরা কনফার্ম প্রসেসের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা বিকাশ অপশনে নিয়ে আসবে। এখন যদি আমরা এই বিকাশের এই পিন নম্বর যেখানে চাচ্ছে, আমাদের যদি বিকাশের পিন নম্বরের আমরা পিন নম্বরটি দিয়ে এখানে যদি কনফার্ম করি তাহলে কিন্তু আমাদের প্যাকেজটি বাই করা হয়ে যাবে। ফ্রেন্ড, এভাবে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো প্যাকেজগুলো বিকাশ থেকে এখন বাই করতে পারেন। আর দোকানে গিয়ে দাঁড়াই থাকতে হবে না, ইচ্ছা মতো আপনারা আপনাদের বিকাশ